ওয়েলকাম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো ইংলিশ গ্রামারের দ্বিতীয় পার্ট নিয়ে। আজকের পার্টে আলোচনা করব লেটার সম্পর্কে। চলুন শুরু করি। লেটার শব্দের শাব্দিক অর্থ বর্ণ বা অক্ষর। অনেকের মনে আসতে পারে লেটার জেনে আসছি চিঠি, আসলে এটাও একটা অর্থ, কিন্তু লেটারের এই অর্থগুলোও কিন্তু লেটারের, মানে লেটার অর্থ বর্ণ, অক্ষর, চিঠি, আর একটা শব্দের অনেক অর্থ হয়। ডিকশনারিতে সার্চ দিলে পেয়ে যাবেন। এখন আসেন লেটার। আমি একটু পূর্বের কথাগুলো মনে করে দিতে চাই। আমি এর আগের পার্টে করেছিলাম সাউন্ড দিয়ে লেটার হয়, লেটার দিয়ে ওয়ার্ড হয়, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হয়, এই আলোচনাগুলো করছিলাম। এখন মানে তখন করেছিলাম যে সাউন্ডটা কোত্থেকে আসে, মানে মানুষের এই যে মুখ থেকে যে আওয়াজ বের হয় সেইখান থেকে, মানে ওইগুলোকে আমরা সাউন্ড বলি। ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো করছিলাম। এখন এটা আমরা দ্বিতীয় স্টেপে আছি। দ্বিতীয় স্টেপ মিনস সাউন্ডের পরে লেটারে আমরা আসছি। আজকে লেটার সম্পর্কিত বিস্তারিত জানব। ইংরেজিতে আমরা সবাই জানি 26টা লেটার রয়েছে। 26টা লেটারগুলি আমরা সবাই জানি কি কি: এ, ভি, সি, এইভাবে করে জেড পর্যন্ত আমরা 26টা লেটার পেয়ে থাকি। এখন আমরা চলে যাব এই 26টি লেটারের প্রকারভেদে। এই 26টি লেটারকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে সেই সম্পর্কে জানব। এই 26টি লেটার মূলত 3 ভাগে বিভক্ত। অনেকের মনে আসতে পারে 3 ভাগ আবার কি, এটা কিভাবে পাইছে? মানে টোটাল 26টা লেটারকে আমরা 3 ভাগে বিভক্ত করে থাকি, কিন্তু বর্তমান আধুনিক ব্যাকরণবিদরা এটা 2 ভাগে বিভক্ত করেছে। বিষয়টা বিস্তারিত জানি, চলো। প্রথমত ভাওয়েল, তারপর যেটা জানি আমরা এখানে লিখি কনসোনেন্ট। ভাওয়েল মানে হচ্ছে আপনাদের স্বরবর্ণ। ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ। আমরা সবাই কিন্তু এই বাংলা ব্যাকরণের বিষয়টা জানি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। একইভাবে এই 26টি অক্ষরকেও স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ 2 ভাগে বিভক্ত করা যায়। এটা হচ্ছে তাও ব্যঞ্জনবর্ণ। এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ, কনসোনেন্ট। ভাওয়েল 5টা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা 26টার ভিতর থেকে এই 5টা হচ্ছে ভাওয়েল। বর্তমানের আধুনিক গ্রামারবিদরা 2 ভাগে বিভক্ত করেছেন, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। এর মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল আর 21টি কনসোনেন্ট। কিন্তু আগেকার ব্যাকরণবিদরা এবং এখনও কিছু কিছু গ্রামারে এটা দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি এখানে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল মানে এটা হচ্ছে অর্ধ স্বরবর্ণ, অর্ধ স্বরবর্ণ বা আধা স্বরবর্ণ যাই বলেন, অর্ধ স্বরবর্ণ। তাহলে এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে, এই সেমি ভাওয়েল কোনগুলি বা কয়টি? সেমি ভাওয়েল হচ্ছে আপনাদের ডব্লিউ এবং ওয়াই, এই দুইটা হচ্ছে সেমি ভাওয়েল। তাহলে আমরা এদিকে 26টা থেকে 5 আর 2 7টা যদি বাদ দেই, আর থাকে 19টা। তার মানে বাদ বাকি 19টা হচ্ছে কনসোনেন্ট।
বাদ বাকি 19টা হচ্ছে কনসোনেন্ট। বিষয়টা একটু পরিষ্কার হওয়া যাক। এই 26টি লেটার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, সেই লেটারগুলোকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। 3 ভাবে কি কি? বাউয়েল, কনসোনেন্ট এবং সেমি বাউয়েল। কিন্তু এই সেমি বাউয়েলটা বর্তমান আধুনিক ব্যাকরণবিদরা বাদ দিয়েছেন, বা এটা হিসাবে বা করে থাকেন না, এই বিভাজনটা আনেন না। এর মধ্যে শুধু 2টা ক্লাসিফিকেশন পাওয়া যায়, সেটা হচ্ছে একটা বাউয়েল আর একটা কনসোনেন্ট। সেই ক্ষেত্রে বাউয়েল 5টা টিক থাকবে, কনসোনেন্ট হবে 21টি। যাই হোক, এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি একটু। এইগুলোর মধ্যে কিন্তু আরও কিভাবে ভাওয়েল, কিভাবে কনসোনেন্ট হয়, এই বিষয়গুলো কিন্তু আরও বিস্তারিত যদি আমরা দেখতে যাই, যেমন কেন স্বরবর্ণ, একটু বলি এই বিষয়ে। স্বরবর্ণগুলো হচ্ছে বা ভাওয়েলগুলা বাদবাকি কোনো ওয়ার্ডের লেটারের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, আর কনসোনেন্টগুলা এই ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এই জন্য যারা স্বাধীনভাবে অন্য কারো সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাদেরকে আমরা স্বরবর্ণ বা ভাওয়েল বলে থাকি, আর যারা স্বরবর্ণ বা ভাওয়েলের উচ্চারণ ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলে থাকি। এখন কেমন উচ্চারণ বা কেমন সহযোগিতা ছাড়া হয় বিষয়টা একটু ক্লিয়ার করে একটা এক্সাম্পলের মাধ্যমে। এ যদি বলি, যদি বাংলা ব্যাকরণের স্বরবর্ণ নিয়ে আসি, দেখেন এ, তাহলে ঠিক এখানে যদি এর পরে যেই সংখ্যা লেটারটা আছে সেটা হচ্ছে বি, যেমন সেকেন্ড লেটার বি। এই বিটাকে যদি আমরা লিখতে যাই তাহলে 2টা জিনিস লাগবে, দেখেন ব যোগ রস্বই ইকার। রস্বই, এখানে আমি মুখে বলছি রস্বই ইকার, কিন্তু এখানে রস্যি দিছি, কারণটা হচ্ছে রস্যি সমান আমরা কিন্তু রস্যিকার জানি, রস্বই সমান রস্যিকার জানি। তাহলে টোটাল হচ্ছে কি বি সমান হচ্ছে ব রস্যিকার বি। দ্যাট মিনস এখানে আছে রস্বই, এখানে আছে ব। তাহলে এটা হচ্ছে স্বরবর্ণ, এটা ব্যঞ্জনবর্ণ, অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এই দুইয়ের সমন্বয়ে কিন্তু এই কনসোনেন্ট শব্দ লেটারটি উচ্চারিত হচ্ছে। সেজন্য কেউ কেউ কোনো গ্রামারবিদরা এই বিষয়টাকেই মূলত পার্থক্য হিসেবে নিয়ে আসছে, যেইটা মানে কারো সহযোগিতা ছাড়া, যেমন এ জাস্ট স্বরবর্ণ দিয়েই উচ্চারণ হয়ে যাচ্ছে। তারপর আরেকটা হচ্ছে কি ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ দুইয়ের মানে ব্যঞ্জনবর্ণর স্বরবর্ণের সহযোগিতা ছাড়া যে ওয়ার্ডগুলো উচ্চারিত হতে পারবে না সেগুলোকে কনসোনেন্ট হিসেবে নিয়েছে। আশা করি ক্লিয়ার। তারপরে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই। এই 2টা এক্সাম্পল একই এক্সাম্পল দিয়ে বলি, যেমন যদি এ তারপর ই, আই, ও, ইউ, এই 5টার মধ্যে কিন্তু আমার মুখগহ্বর মানে কোথাও যে প্রসারিত যেই বায়ুগুলা বের হয়ে আসতেছে সেগুলো বাধাপ্রাপ্ত হয়নি। সুতরাং যে শব্দ উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পাবে না সেগুলো হচ্ছে স্বরবর্ণ, আর যেগুলো উচ্চারণ করতে বাধা পাবে সেগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ। যেমন বি, বি বললে দেখেন আমার ওর দুটো মানে এগুলাকে মূলত উষ্ট্রবর্ণ বলা হয়, ওর দুটো কিন্তু মানে এখান থেকে উচ্চারণ হচ্ছে বি। তারপর দেখেন সি, তখন আমার জিভ কিন্তু তালুতে, যেমন ডি, মানে কিছু অষ্টবর্ণ, দন্তবর্ণ, তারপরে তালব্যবর্ণ, এই ধরনের অনেক প্রকারভেদ আছে, এগুলো অন্য কথা, বিশাল একটা ব্যাপার এগুলা নিয়ে কথা বলতে গেলে। যাই হোক, মোট কথা হচ্ছে যেই লেটারগুলো উচ্চারণ করার সময় মুখগহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হবে না সেগুলো স্বরবর্ণ বা ভাওয়েল, আর যেগুলো বাধাপ্রাপ্ত হবে সেগুলো কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। এখন অর্ধ স্বরবর্ণের ব্যাপারে যদি বলে থাকি, এইগুলা কখনো কখনো স্বরবর্ণের নিয়ে আচরণ করে, কখনো কখনো ব্যঞ্জনবর্ণ নিয়ে আচরণ করে, সেই জন্য এগুলোকে সেমি ভাওয়েল। 26টা লেটারের মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ, 19টা হচ্ছে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ, আর 2টা ডব্লিউ এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ। বিষয়টা সবার মধ্যে আশা করে ক্লিয়ার হয়েছে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।